বন্ধুরা এই দেখো এটা অ্যালোভেরা গাছ, প্রথমবার এই অ্যালোভেরা গাছে ফুল দেখি। স্কোয়াশ নাকি? এই দেখো বন্ধুরা এই যে স্কোয়াশ গাছ, আর এই যে ছোট্ট একটা স্কোয়াশ। পানি নিয়েছো? আমি খাবো। ডালের মধ্যে দিব। এই যে এখানে আরেকটা পড়ে আছে, এই দেখো এখানে রাস্তা রাস্তা পড়ে থাকে স্কোয়াশ। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি গরুবাথান পিকনিক স্পটে। আর এখানে এসে কিন্তু মানে পুরো জমজমাট, যেহেতু আজকে ফার্স্ট আর না হয়ে গেছে। আর হবে না কিন্তু। না 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 আজকে বছরের প্রথম দিন, আর আমরা ঘুম থেকে উঠলাম, আর এখান থেকে সানরাইজ হয়েছিল। তো সেইটা একটা টাইমলেস ভিডিও নিয়েছি, সেটা তোমাদেরকে ব্লগে দেখাবো। তো পাশের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো চলো পাশের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা একবার দেখে নিই। দেখো দেখা যাচ্ছে অল্প একটু, এই জায়গাটাতে একটু দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না, এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। ওয়েদার ক্লিয়ার হলে এখান থেকে অনেকটা বড় ভিউ পাওয়া যেত, কিন্তু এখন আপাতত এখান থেকে ছোট্ট একটা ভিউ দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্যামেরাতে জানি না, চেষ্টা করি তোমাদেরকে দেখানোর। আর বাইরে এরকম নজারা, আজকের সুন্দর গ্রামের পরিবেশ, খুব সুন্দর জায়গা। এখন ঘড়ি কাটায় সকাল 7:30 বাজে। তো আমরা একটু আড্ডা মারবো, তারপর ফ্রেশ হয়ে এখান থেকে বেরিয়ে যাব, ঘুরতে ঘুরতে বাড়ি যাবো আজকে। তো কোথায় কোথায় যাবো সেগুলো সব তোমাদেরকে শেয়ার করবো ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। লাগাচ্ছে ক্যামেরা এরকম করতেছে, জানো আমি বুঝতে পারতেছি আমার তারপরে আমাকে ইয়ে করতে ঘুমোতে দেয় না, জানিস উঠায় পড়লো। বন্ধুরা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে এসেছি। একটু পরে আমাদের, এখন সকাল 9টা বাজে, আমাদেরকে ব্রেকফাস্টের জন্য টাইম দিয়েছে সকাল 10টা। তো মোটামুটি 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে। তো এদিকেই ঘুরে বেড়াচ্ছি একটু, ব্রেকফাস্টটা করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো কোথায় কোথায় যাচ্ছি সব দেখার জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। অনেকগুলো ফুল গাছ আছে, চারদিকে শুধু ফুল গাছে ভর্তি। এই সাইডটা দিয়ে অনেক আছে, ওই সাইডটা দিয়ে অনেকগুলো ফুল গাছ আছে। এই ফুলটা দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে। নাম কি তোমরা বলে দিও কমেন্টে। কোন দিকে যাবো? না কিন্তু কুয়াশা দেয়নি গো এর মধ্যে, ওদিকে ভর্তিতে সত্যি কথা, এটা ঠিক বলছি। এখন যাচ্ছি নিচে মোমোর দোকানের দিকে, যদি মোমো পাওয়া যায় মোমো খাবো সকাল সকাল, কারণ কালকে সন্ধ্যাবেলা খাওয়ার ইচ্ছা ছিল, খেতে পারিনি। এখন সকাল সকাল খাবো মোমো, আমরা পাহাড়ি মোমো। দেখি কুয়াশ নাকি? এই দেখো বন্ধুরা যে স্কোয়াশ গাছ, আর এই যে ছোট্ট একটা স্কোয়াশ। পানি নিয়েছো? আমি খাবো। ডালের মধ্যে দিব। এই যে এখানে আরেকটা পড়ে আছে, এই দেখো এখানে রাস্তা রাস্তা পড়ে থাকে স্কোয়াশ, ওখানে ছোট একটা আছে, নিয়ে যাও। আমাদের হোমস্টে এই পাশ দিয়ে যাওয়া যায়। ওই কুয়াশা তো ভালো লাগে না, কি সুন্দর লাগে খাইতে, আলু দিয়ে বানালে এত সুন্দর লাগে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। আজকে নতুন বছরের প্রথম দিন, আর প্রথম দিনে আমরা দেখেছই সবই তো তোমাদের দাদাভাই বলেছে, কারণ 31 তারিখে আমরা এসেছি পাহাড়ে ঝান্ডিতে।
আর ঝান্ডিতে এসে মানে এত ভালো লাগছে, আর নতুন বছরের প্রথম দিনটা যে ঝান্ডি থেকেই শুরু করতে পারবো মানে এটা আনএক্সপেক্টেড। যাই হোক, এখন যাচ্ছি আমরা একটু চা খেতে, কারণ আমাদের হোটেলে যে যিনি আছেন তিনি একটু লেট করে উঠবে, তো উনি বলছেন ব্রেকফাস্টটা একবারে করে নিব আমরা ওখানটায়। এখন একটু চা খাবো, কারণ কি এত সুন্দর একটা মানে জায়গায় এসেছি, রোদের মুখ দেখেছি প্রথম বছরের প্রথম দিন, মানে এত সুন্দর করে কাটবে আমি মানে আশা করিনি। আর এই যে আমার বান্ধবী, কেমন কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। সত্যি খুব ভালো লাগছে বল, ভালো, হ্যাঁ। রোদটার জন্য বেশি ভালো লাগছে। তো এখন আমরা পাহাড়ের এখানে এসেছি, এই যেখানে চা টা খাবো, এই যে দোকান দেখতেই পাচ্ছ, দোকানে এখানে চা খাবো। আর এদিকে দুই বন্ধু হেঁটে হেঁটে আসছে। এতক্ষণ ধরে তো খুব গল্প করতেছিল তোমাদের সাথে ওই যে লোকটা। এখন একটু চা খাবে, চা খেয়ে একদম ফ্রেশ হবে আরো। ওই যে একটা ফুল গাছ চোখে পড়লো, এটা কি ফুল গাছ নাম জানা নেই, এতটুকু গাছটা, তার উপরে এই পুরোটাই ফুল, কিন্তু ফুল কি ফুল বোঝা যাচ্ছে না। বন্ধুরা এই দেখো, এটা অ্যালোভেরা গাছ, প্রথমবার এই অ্যালোভেরা গাছে ফুল দেখলাম, আমরা কেউ কিন্তু কোনোদিন দেখিনি। এই যে দেখো ফটো তুলে নিয়ে যাচ্ছে, এই যে অ্যালোভেরা গাছ, এই যে ফুল প্রথম দেখলাম, কিন্তু কোনোদিন দেখা হয়নি। তো আমরা এই যে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে কফি খাবো, এখানে আমাদের কফি চলে আসছে, এই যে 4টা কফি, পাহাড়ে ভিউ দেখতে দেখতে খাবো। আর একটু মজা হতো যদি এখানে ফগি ওয়েদার থাকতো, গরমটা বেশি লাগছে সূর্যের তাপের জন্য। এই যে দুজন ফটো তোলা শুরু করে দিয়েছে। তো কফিটা খাওয়া দাওয়া করি, মানে পান করি কফিটা, তারপর ব্রেকফাস্ট করবো। পড়বে। তো আমাদের এই যে ব্রেকফাস্ট চলে আসে, পুরি সবজি আর একটা চাটনি আর না আচার আছে বলতে পারছি না, খাওয়া দাওয়ার পর বোঝা যাবে। ব্রেকফাস্ট করবো, টাইম হয়ে গেছে এখন মানে 11টা। তো খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরোবো। তো সময় বাজে এখন 11:30, আমরা এখন রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বুঝতে পারছো, হয়ে গেছে সবার রেডি, আস্তে আস্তে এখন বেরোচ্ছি। হ্যাঁ, সব দোকানে আছে। আমাদের এখন চেক আউটের টাইম, এই যে আইডি এন্ট্রি করে নেবে, এখানে পেমেন্ট ক্লিয়ার করবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো আস্তে আস্তে। এখন দুপুর 11:45, আর আমরা এই সময় চেক আউট করছি হোটেল থেকে। এই দেখো সবাই প্যাক হয়ে গেছে গাড়িতে, আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। তো সিধা এখান থেকে চলে যাবো সোজা একদম গরুবাথান পিকনিক স্পট। তো ওখানে গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি। তো আমরা ঝান্ডি থেকে নেমে যাচ্ছি গরুবাথানের দিকে। আর রোড কন্ডিশনটা তোমরা একটু দেখে নাও, যারা আসতে চাও তারা ইউটিউবে একবার সার্চ করবে, অনেকেই ভিডিও করে না এই রোডের ভিডিও খুব কমই আছে, প্রপার ইনফরমেশন দেওয়া নেই। তোমরা এই রোডটা দেখলে বুঝতে পারবে কন্ডিশন কীরকম আছে। রাস্তার কন্ডিশন খুবই ভালো আছে। আমরা একটু রাস্তায় একটু দাঁড়িয়ে আছি, শরীর খারাপ লাগছে গাড়ির ভিতর থেকে, তাই একটু বাইরে হাওয়া খাচ্ছি। কি সেটা কত খারাপ, গাছ থেকে ডাল ভেঙে দিল ফুলের জন্য, গাছ থেকে ডাল ভেঙে দিল। এই যে সামনে বাইরে এত বড় গাছটা, কত সুন্দর ফুল, পাতার মতন দেখতে একদম। আমি একটু দেখাই দিই। এই 100 মিটার রাস্তা খুবই খারাপ, বাকিটা ভালোই আছে। মাঝখানে শুধু 100 মিটার রাস্তা না বলতে গেলে এটা অফরোডিং, বাকি রাস্তাটাও ঠিকই আছে।
আমরা গরুবাথান পৌঁছে গেছি, গাড়ি পার্ক করে এখন যাচ্ছি স্পটের দিকে। চলো, প্রচণ্ড ভিড় সামনে আসছে, প্রচণ্ড ভিড় লেগে গেছে। নাগরদোলা আসে ওই যে দিকটাতে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি গরুবাথান পিকনিক স্পটে। আর এখানে এসে কিন্তু মানে পুরো জমজমাট, যেহেতু আজকে 1 জানুয়ারি, এই কারণে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। কোথায় যাও? সবাই সবার মতো করে Lụa A bây giờ trả vé lụaไม่ได้แล้ว Có đâu là গোলাপি 200 টাকা করে। रंग नहीं जाएगा, रंग नहीं जाएगा। সব 200 টাকা। ना ना, सिंगल 200 টাকা, सेट आलादा आलादा रेट। ও सिंगल 150 টাকা থেকে স্টার্টিং আছে। এখানে দেখা আছে 200 অনলি। অনলি 200 তো সিঙ্গেলটা, সেটটা দিতে পারবো, ওর নাই 100 টাকা। দেখেন আরো আছে। কি এটা? পেন, ত্রিশুল পেন, ওসব পেনের আইটেম। এই দুটো জিনিস নাকি? এইগুলো কি? এগুলো পাইপগুলো কিছু এগুলো? নেই না, হলো পাইপ স্ট্র। এটা কত দাদা? এটা কি জিনিস এটা? খেলে যে বাচ্চারা হলো বই খাতা খাতা। দাদা এটা কত? এটা হ্যাঁ, এটা 30 টাকা, বেশি যাচ্ছ না? আরে বড় চাকা না, ওই যে বড় চাকাগুলো। হ্যাঁ, এটা সুন্দর দেখতে। বড় চাকা না। আরে না, এটা হিলাইলে পরে দিয়েছে, এটা হিলাই। হ্যাঁ, এটা কত? এটা 150 টাকা। কম সম কি বলো? ঠিক, কিছু কম নাও, দুটো জিনিস নিচ্ছি। 150 টাকা এটা। কিছু করো না, কথা খারাপ। দূর জিনিস আছে। একটা কর তো এই যে 30 টাকা করে টিকিট কাটলো, নাম্বার আসলো, নাম্বার আসলো এই দেখো খাবার দেবো। 080 আর এই যে প্রাইস আসলো এটা। আচ্ছা, ও একটা উঠাও। আমার ভিডিও করো, আমার তো লাগবে। কপালে হাত। 30 টাকা দাদা, এই নাও, একটা উঠাও, দেখো। আমি একটা কিনবো না, ওঠাও একটা দেখুন। এই যে হচ্ছে এই না দাদা, সাথে সাথে দিই। জয় বজরঙ্গলী। 30 টাকা টিকিট, দেখি ওখানে কার যে নাম্বার আসবে। দেখি আমি কাপ পাইছি। দেখি কি পাস। 290 দাঁড়া 361 নাই গেল লস। বাহ 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 বাহ। 30 টাকা লস, কিছু পাইনি। হ্যালো, আমাদের তো একটা কাপ লাগতো 30 টাকা। না 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 না, এই যে এটা বেশি লোক ভালো না, এটাই last। সালাম, লাস্ট 180 180 আছে ওখানে। আছে আছে আস্তে আস্তে আস্তে, আর না এবার আর দিব না। 180 পাইছি, আবার পাইছি। হ্যাঁ বড় ঝুড়ি তো এটা
180 বড় ঝুড়ি বড় ঝুড়ি বলতে কোনটা ঝুড়ি রে ওই বড় ঝুড়ি বলতে কোনটা ঝুড়ি অমূল্য দা কত না 180 বড় ঝুড়ি লেখা আছে না পাশে? ওই যে আবার আর না হয়ে গেছে আর হবে না কিন্তু না 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 জিনিস তো 60 টাকা 60 টাকাতে এই যে দুইটা জিনিস পাওয়া গেছে। ঠিক আছে ফোন পে দিচ্ছি হ্যাঁ তো আমাদের এখানে ঘোরা হয়ে গেল, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এই উপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ টাইটানিক ভিউ পয়েন্ট আছে এখানে একটা বলে, ওই যে উপর থেকে দেখা যাচ্ছে সব লোকজনকে, প্রচণ্ড পরিমাণে ভিড় আজকে। बोली दो कॉल दो महाराज তো আমরা অবশেষে গাজলডোবা পৌঁছে গেছি, বাড়ির খুব কাছাকাছি। আর গাজলডোবার ভিড় দেখো আজকে 1 জানুয়ারি থেকে প্রচণ্ড ভিড়, অনেকে নদীর মধ্যে জল কম থাকায় নদীতে নেমে পড়েছে অনেকে। রে বাবা নৌকাতে উঠতে দেখ না সামনে দেখ কত লোক আছে। কি যে ভালো লাগতেছে এই জায়গাটা বল। হ্যাঁ অনেকে এখানে লাইনে পড়ি, এটা সমুদ্র, দীঘা সমুদ্রের মতো লাগতেছে। দীঘা সমুদ্র যদি এরকম হয় সেরকম লাগতেছে সেই। এখানে আমার লাগে আমরা বাড়িতে চলে আসছি, বাড়ি গিয়ে ये जवानी है दीवानी वैसे के শোক ছিল আজকে rest তখন করবো। রাজেশ সিং এর কণ্ঠে ব্লগটা দিল্লি continue গানে দেখো। গার্লফ্রেন্ড ছোট ছাড় ভালো লাগলে কি like, এতক্ষণ subscribe। এনজয় করছিলে